আসসালামু আলাইকুম। আমি মুস্তাফিজুর রহমান। আমি একজন মাইন্ড ট্রেনার। প্রিয় বন্ধুগণ, আজকে আমরা আলোচনা করব একজন মোটিভেশনাল স্পিকার এবং একজন মাইন্ড ট্রেনার, এই দুজনের মধ্যে পার্থক্য কী। প্রিয় বন্ধুগণ, একজন মোটিভেশনাল স্পিকার আপনাকে যে কোনো কাজ করার জন্য মোটিভেশন দেবে, আপনাকে ইন্সপায়ার দেবে, অনুপ্রেরণা দেবে একটা কাজ করার জন্য। আপনি পড়াশোনা করতে চান, পড়াশোনা করার জন্য আপনাকে মোটিভেশন দেবে। আপনি বিজনেস করতে চান, বিজনেস করার মোটিভেশন দেবে, ইন্সপায়ার দেবে। মোটিভেশন করার জন্য আপনাকে অনুপ্রেরণা দেবে। আপনি চাকরি খুঁজতেছেন, আপনাকে চাকরি খোঁজার জন্য মোটিভেশন দেবেন। আর মোটিভেশনটা কাজ করে কোথায়? মোটিভেশনটা কাজ করে আমাদের শরীরে অনেকগুলো পজিটিভ হরমোন আছে, যে হরমোনগুলো আমাদের বডিতে নিঃসৃত হলে আমরা সুখ অনুভব করি। অনেক প্লেজার হরমোন আছে, তার মধ্যে একটা হলো ডোপামিন। ডোপামিন যখন রিলিজ হয় তখন আমরা নতুন কাজ করার অনুপ্রেরণা খুঁজে পাই, নতুন কাজ করার মোটিভেশন খুঁজে পাই, ইন্সপায়ার খুঁজে পাই। এই হলো একজন মোটিভেশন স্পিকারের কাজ। যখন একজন মোটিভেশনাল স্পিকারের কথা শুনবেন তখন মনে হবে যে আপনার টেবিলের ওপর যতগুলো বই আছে আপনি একবার শেষ করে ফেলবেন। আপনার মনে হবে যে পৃথিবীতে বিজনেস করা কোনো ব্যাপারই না, মানে শুরু করলেই শেষ হয়ে যায়, শুরু করলেই সাকসেস হয়ে যায়। এমন মনে হবে যে আপনি চাকরি শিকার, আপনি চাকরি খুঁজতেছেন, জব খুঁজতেছেন, জব মনে হয় পেয়েই গেছেন, আপনি অফিসার হয়ে গেছেন। এমন একটা মোটিভেশন আপনার মধ্যে চলে আসবে। কিন্তু আপনি যদি একজন মাইন্ড ট্রেনারের কাছে জানতেছেন যে মাইন্ড ট্রেনিং কী, মাইন্ড ট্রেনিং যদি এক কথায় আপনি শুনতে চান, মাইন্ড ট্রেনিংয়ে আপনাকে প্রসেস শেখানো হবে। যে আপনি বিজনেস করতে চাচ্ছেন, কোন প্রসেসে আপনি করবেন, কোন গ্রোথ প্যাটার্ন ফলো করে আপনার বিজনেসটা আপনি শুরু করবেন। আপনি জব সিকার, আপনি চাকরি খুঁজতেছেন, আপনি কিভাবে পড়াশোনা করার মাধ্যমে আপনার পড়াগুলো আপনি আপনার স্থায়ী পার্মানেন্ট মেমোরিতে আপনি সেভ করে রাখবেন, এবং কিভাবে আপনি 10 ঘন্টার পড়া মাত্র 1 ঘন্টায় আপনি কমপ্লিট করবেন। এর জন্য যে টেকনিকগুলো আছে, এর জন্য যে প্রসেসগুলো আছে, এই পাওয়ারফুল টেকনিক এবং প্রসেস আপনাকে শেখানো হবে। আপনি নতুন উদ্যোগ নিতে চাচ্ছেন, অ্যাকশন প্ল্যান নিতে চাচ্ছেন, সেই অ্যাকশন প্ল্যানটা কিভাবে কাজ করবে এবং সেটা কাজ করবে কি না, এই সব কিছুর প্রসেস আপনাকে দেওয়া হবে। এই প্রসেসগুলোতে, এই প্রসেস ক্যাটাগরিতে আপনার অ্যাকশন প্ল্যানকে ফেলান, বাস। এখন প্রসেস আরও সহজভাবে বোঝানোর জন্য একটা উদাহরণ দিই। আপনি যদি ডিম ভাজতে চান, ডিম ভাজার প্রসেস কী? আপনি ডিম ভাজতে চান, তাহলে আপনাকে একটা বাটি নিতে হবে, সেখানে মরিচ, পেঁয়াজ, লবণ এবং হলুদ দিয়ে ডিম ভেঙে দিয়ে সেটা মিক্সড করতে হবে। এরপরে একটা কড়াইয়ের মধ্যে তেল দিতে হবে। কড়াইটা হিট হওয়ার পরে সেখানে ডিম ছেড়ে দিলেন এবং হাতা দিয়ে নাড়ানাড়ি করে ডিমটা ভেজে নিলেন। এটা হলো ডিম ভাজার প্রসেস। ঠিক একইভাবে আপনি যদি ডিম ভুনা করতে চান আর যদি এই ডিম ভাজার প্রসেস ফলো করেন, তাহলে কি ডিম ভুনা হবে? ভুনা হবে না, ভাজিয়ে হবে। আমি করলেও ভাজি হবে, আপনি করলেও ভাজি হবে, যেই করবে সেই ভাজি হবে। এই হলো প্রসেস। তো আপনি যদি বিজনেস করতে চান, অনলাইনে বিজনেস করতে চান, তার প্রসেস কী? আপনি একটা গাড়ির কোম্পানি করতে চান, সেটার প্রসেস কী? আপনি হেলিকপ্টার, রকেট বানাইতে চান, সেটার প্রসেস আছে, সেটার প্রসেস কী? তো একজন মাইন্ড ট্রেনার আপনাকে প্রসেস শেখাবেন, আর একজন মোটিভেশনাল স্পিকার আপনাকে মোটিভেশন দেবেন। কিন্তু বিষয় হলো কোনটা বেশি কার্যকর। যেটা বেশি কার্যকর আমরা তো সেটাই গ্রহণ করব, তাই না? আর জীবনের প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় খুবই গুরুত্বপূর্ণ। টাইম অ্যান্ড টাইড ওয়েট ফর নান। সময় এবং স্রোত কখনো কারোর জন্য অপেক্ষা করে না। সময় এমন একটা বিষয় যেটা একবার যদি গত হয়ে যায় সেটা ফিরে আসে না। আজকের দিনটা একটা নতুন দিন। এই দিনটে, আজকের তারিখ, আজকের দিন, আজকের মাস, আজকের বছর
এই 4টে জিনিস হিসাব করে দেখবেন, এইটা কিন্তু আপনার জীবনে আর কখনো ফিরে আসবে না। তো আপনার জীবনে গুরুত্বপূর্ণ সময়গুলো আপনি কোথায় ব্যয় করবেন? মোটিভেশনাল স্পিকারের কাছে ব্যয় করবেন নাকি মাইন্ড ট্রেনের কাছে ব্যয় করবেন? এখন বিষয় হলো, যখন আপনি মোটিভেশন নিলেন, অনেক মোটিভেশন নিয়ে আপনি পড়া শুরু করলেন, তো কিছুক্ষণ পর দেখবেন যে আপনার কর্টিসল রিলিজ হওয়া শুরু হবে। কর্টিসল কি? পেইন হরমোন, সেটাকে বলে কর্টিসল, স্ট্রেস হরমোন। কিছুক্ষণ পর দেখবেন যে আপনাকে আর ভালো লাগতেছে না, পড়তে ভালো লাগতেছে না, আপনার মোটিভেশন ওখানেই শেষ। যেখানে চিন্তা করছিলেন একবারে টেবিলের উপর যতগুলো বই আছে সব পড়া শেষ করবেন, কিন্তু দেখবেন যে একটা বই নিয়ে 2 পৃষ্ঠা পড়তে না পড়তেই মোটিভেশন শেষ। এখন আবার মোটিভেশন হতে গেলে কি? আবার ভিডিও দেখেন, আবার সময় শেষ করতে থাকেন। তো এরকম কিছু একটার পর একটা ভিডিওই দেখা হয়, আর যখনই পড়াশোনা করতে আসেন তখনই মোটিভেশন শেষ, আসলে কিছুই করা হয় না। আর আমার ব্যক্তিগত বিষয় থেকে বলি যে মোটিভেশন দিয়ে খুব বড় কাজ সম্ভব হয় না। আর মাইন্ড ট্রেনার আপনার নিজেকে আপনি কিভাবে মোটিভেট রাখবেন, আপনার নিজেকে আপনি কিভাবে মোটিভেট রাখবেন সেটারও প্রসেস শেখানো হবে। যে আপনি কিভাবে আপনার বইগুলো পড়া শেষ করবেন, তার প্রসেস কি, প্রসেস শেখাবে। আপনি যখন বই পড়া শুরু করবেন তখন আপনার মোটিভেশন শেষ হয়ে যাবে, কর্টিসল রিলিজ হওয়া শুরু হবে, স্ট্রেস হরমোন রিলিজ হওয়া শুরু করবে। তখন কি করবেন? আপনাকে রিইনফোর্সমেন্টের প্রসেস শেখানো হবে, যে আপনার সেলফ মোটিভেশন আপনি কিভাবে তৈরি করবেন তার প্রসেস শেখানো হবে। আপনি একটা ব্যবসা শুরু করছেন, ব্যবসা করতে করতে 2 দিন পর আর ভালো লাগতেছে না, এখন কর্টিসল রিলিজ হচ্ছে, ডিপ্রেশন চলে আসতেছে, স্ট্রেস চলে আসতেছে, তখন আবার আপনি কিভাবে নিজেকে মোটিভেট রাখবেন এই ব্যবসার মধ্যে, তার জন্য যে রিইনফোর্সমেন্ট দরকার তার প্রসেস আপনাকে শেখানো হবে। এবং বিজনেসের স্টেপ বাই স্টেপ যে ধাপগুলো আছে, প্রতিটা ধাপের যে প্রসেসগুলো আছে সেই প্রসেসগুলো আপনাকে শিখিয়ে দেওয়া হবে। তখন আপনি নিজে একজন মোটিভেশনাল স্পিকার, আপনার নিজেকে আপনি নিজে মোটিভেশন দেওয়ার জন্য আপনি নিজে একটা মোটিভেশনাল স্পিকার হতে পারবেন। এবং আপনি আপনার অধীনস্থ যারা আছে তাদেরকে আপনি নিজেই মোটিভেশন দিতে পারবেন। তো মাইন্ড ট্রেনিংয়ের মাধ্যমে আপনাকে প্রসেস শেখানো হবে প্রতিটি কাজেরই। তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে মোটিভেশনাল স্পিকার তারা ডোপামিন রিলিজ করার জন্য, পজিটিভ প্লেজার, সুখের হরমোন রিলিজ করার জন্য আপনাকে কিছু কথাবার্তা বলবেন, যেগুলোর মাধ্যমে আপনাকে কিছু সময়ের জন্য খুব ইন্সপায়ারেশন, খুব মোটিভেশন, খুবই আগ্রহী আপনাকে মনে হবে। কিন্তু আসলে কাজের প্রসেস না জানলে মোটিভেশন বেশিক্ষণ স্থায়ী হয় না। আর একজন মাইন্ড ট্রেনার আপনাকে কাজের প্রসেস শেখাবেন এবং কোন কাজ করতে গেলে কেমন পরিস্থিতি আসবে সেটারও ধারণা পাবেন। আর কাজ করতে করতে মানুষের বোরিং লাগবে, এটা স্বাভাবিক। এই বোরিং থেকে আবার নিজেকে আবার কিভাবে আপনি রিইনফোর্সমেন্ট করবেন, নিজেকে আবার কামব্যাক কীভাবে করবেন তারও প্রসেস শিখিয়ে দেওয়া হবে। আশা করি বিষয়টা স্পষ্ট হয়েছে। প্রিয় বন্ধুগণ, আজকে এ পর্যন্ত। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।